ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল বানাতে চান, বড় ব্যবসায়ী বানাতে চান, আগে তো মানুষ বানাতে হবে নাকি? তাই মানুষ বানাতে গেলে ছোটকাল থেকে যেই শিক্ষাটুকু দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। এই গীতার শিক্ষাটুকু সকল সন্তানের জীবনে ছোটকাল থেকেই প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, আপনি নিজেও গীতা পাঠ করুন এবং সন্তানদেরকেও গীতামুখী করুন। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করিতে সত্য সুন্দর জীবন গড়িতে হয়, গীতাই জীবন গঠন করিতে। আমাদের জীবনকে সত্য সুন্দর মঙ্গলময় জীবন যদি তৈরি করতে চাই, একমাত্র গীতার উপদেশ হৃদয়ঙ্গম করুন, গীতা মেনে চলুন, তবেই আপনার জীবন সুন্দর হবে, মধুমঙ্গল হবে, আপনার সন্তানের জীবন সুন্দর হবে, আপনার সন্তান সৎ চরিত্রবান হবে, নৈতিক চরিত্রের অধিকারী হবে। জন্য সঞ্জীব দেবনাথের লেখা একটি গান গীতাকে নিয়ে। এসো ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করিতে হয় রে, সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে, গীতাই জীবন গঠন করিতে। জয় জয় গীতা ভক্ত হরি। কৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ। এই জন্য ভগবানের চরণে আমাদেরকে সমর্পণ করতে হবে, ভগবানের নাম স্মরণ করতে হবে। কৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, নিশি জপ করো, সমস্ত কিছু তার চরণ অর্পণ করুন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। এই জগৎ সংসার আমরা কত টেনশন করি, আমরা কত চিন্তা করি ভবিষ্যতে কিভাবে চলবে।
ভবিষ্যৎ নিয়ে কত টেনশনে আছে, কতই চিন্তিত। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন তোমার ভাবার দরকার নেই, উপরে তো একজন আছেন তোমার কথা ভাবার জন্য। তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন। অনন্যশ্চিন্তয়ন্তম জন পরিপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমম। শুধু অনন্য ভক্তির মাধ্যমে যারা ভগবানের উপাসনা করে, ভগবানকে ডাকে, ভগবানের চরণে সমস্ত কিছু অর্পণ করে, ভগবান সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করে বেড়ান। শুধু তার চরণে নিজেকে সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো। শেষের দিনে মুক্তি লাভ করিতে আয় রে সত্য সুন্দর জীবন গতিতে। আয় রে বিদায় জীবন গঠন করিতে। গোলক হতে নেমে এলে গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে হলেন গিরিধারী। গীতায় ভগবান কি বলছেন দেখুন, ক্ষিপ্রং ভগতি ধর্মত্ম শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তেহ প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। শুনো শুনো অর্জুন, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে ঢাকঢোল বাজিয়ে জানিয়ে দাও, ঢঙ্কা বাজিয়ে জানিয়ে দাও, যারা আমার ভক্ত তাদের ক্ষতি করতে পারে এমন কেউ নাই। সেই ভক্তের কখনো বিনাশ নাই। আমি আমার ভক্তদেরকে সর্বক্ষণিক রক্ষা করে বেড়াই। ভক্ত প্রহ্লাদকে অনেকভাবে মারতে চেয়েছিল, হিরণ্যকশিপু মারতে পেরেছে, কারণ ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছে। হিরণ্যকশিপু হরি বিদ্বেষী হয়েছে। আমার এখানে কি হরির নাম করতে পারবে? যে হরির নাম করবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই দৈত্যের ঘরের মধ্যে ভক্তের জন্ম, ভক্ত প্রহ্লাদের জন্ম। প্রহ্লাদ একটু বড় হয়ে ভগবানের নাম শুরু করেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ যেই না হরিনাম করছে, হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেকভাবে মারতে চেয়েছে, আগুনের মধ্যে পুড়ে মারার চেষ্টা করেছে, জলের মধ্যে ডুবে মারার চেষ্টা করেছে, কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। শেষ পর্যন্ত প্রহ্লাদের মান রক্ষা করার জন্য, ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে নিধন করেছে। নরসিংহ রূপ ধরে ওই নরসিংহ রূপ ধরে হিরণ্যক বধ করে প্রহ্লাদ দর্শন মানবভূত প্রহ্লাদ দর্শন মানবভূত। ভগবান অর্ধেক পশু অর্ধেক নর, সেই নর এবং সিংহ রূপ ধারণ করে অদ্ভুত এক রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে নিধন করে ভক্ত প্রহ্লাদের মান রক্ষা করলেন, খুব উজ্জ্বল। এই জন্য ভগবান গোলক থেকে নেমে আসেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ভগবান যোগে যোগে আসেন দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য, আর ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য। গোলক হতে গোলকে ভক্তগণ রক্ষা করতে হলেন গিরিধারী। কত যোগী ভক্ত ডেকে যায় চোখের জলে বুক ভাষায়। কত যোগী ভক্ত ডেকে যায় চোখের জলে বুক ভাষায়। শ্রীকৃষ্ণের রাঙা চরণ দেখে আয় রে সত্য সুন্দর জীবন আয় রে জীবন গঠন করি। হীন সঞ্জীব না থাকা সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়। হীন সঞ্জীব না থাকায় সময় এখন ভালো, ভালো করে লক্ষ্য করবেন। ভগবানের নাম ভিন্ন, আমাদের উপায় নাই। এই জন্য মাদের কাছে অনুরোধ, সকাল সন্ধ্যা একটু নাম ডাকা, ভগবানকে স্মরণ করে একটু বাড়িয়ে দেন। একমাত্র নামেই মুক্তি।
এজন্য চোখের জলে বুক ভাসিয়ে ধূপ ধুনা জ্বালিয়ে ভগবানকে একটু ডাকুন, ভগবানকে একটু প্রার্থনা করুন। বিনা সবজি না খেতে সময় এখন ভালো হবে রঙ্গ সঙ্গ করে আর কখন যেতে হয়। গীতা গীতা বলে দুটি বাহু তুললে গীতা গীতা বলে দুটি বাহু তুলে প্রেমে ভাষাও জীবন থাকি সত্য সত্য জীবন গড়ি জীবন গঠন করি ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে ভক্তবৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করি সত্য সত্য জীবন জীবন কথা সুন্দর জীবন সত্য সুন্দর জীবন। এই জন্য সত্য সুন্দর মঙ্গলময় জীবন যদি গঠন করতে চান অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করতে হবে। আজকে প্রয়াত সুকুমার শীল মহোদয়ের বিধিহাত্মার সদ্গতি কামনায় এই গীতা পাঠের আয়োজন। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হয়। এটা গীতাতে বলা আছে পিতৃ অনুদ্দেশ্য শ্রাদ্ধে পিতৃ অনুদ্দেশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি। যদি গীতা পাঠ করা হয় সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়ন্তি স্বর্গতি, তাহলে পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি যদি নরকও যান সেখান থেকে স্বর্গধাম প্রাপ্ত হন গীতা পাঠের। এই জন্য আজকে সুকুমার বাবু দুইটা মেয়ে একটা পুত্র রেখে গিয়েছেন অর্পণশীল, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধ সুচারুরূপে সম্পন্ন করছেন। আজকে অকালে বাবাকে হারিয়েছেন। এই যে প্রথমেই বলেছি কখন কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে। ভালো মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করে চলে যেতে হয়। এই স্ট্রোকটা একটু এখন বেশি বেড়ে গিয়েছে। যারা বেশি রাত জাগে তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি। এজন্য বেশি রাত জাগবেন না, সকাল সকালে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন। সকালে উঠে যদি আপনি হাঁটতে পারেন তাহলে সেই সকালের আবহাওয়া আপনার শরীরে লাগলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রাত জাগলে আপনি অনেক রোগে আক্রান্ত হবেন। রাতের ঘুমটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তবে দিনের 10টা পর্যন্ত ঘুম গেলে এটা আপনার ক্ষতি। এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, ওইদিকে সূর্য ওঠার আগে উঠবেন। এটা শাস্ত্রের কথা, এটা আমাদের মানতে হবে। যাই হোক, আজকে প্রয়াত সুকুমার শীল বাবু চলে গিয়েছেন। ওনার পুত্রগণ আজকে পিতৃ হারা হয়েছেন। একটা বাবার গান করে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব, গীতার কথা বলব। হরিবল হরিবল। বাবাকে হারিয়ে সন্তান কেঁদে কেঁদে বলছেন
আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে উঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। বাবার শ্মশান দেখা যাচ্ছে, কিন্তু বাবার সাথে যোগাযোগ করার কোনো অবলম্বন নাই। বাবা যখন বিদেশে ছিল, প্রবাসে ছিল, চিঠিপত্রের মাধ্যমে হোক, মোবাইল ফোনের মাধ্যমে হোক, একটু যোগাযোগ করা যেত নাকি? আজকে বাবা এমন প্রবাসে চলে গিয়েছে, সেখানে কোনো নেটওয়ার্ক নেই, যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, সাধ্য নাই, সুযোগ নাই, ঠিক না? এমন একটি কথা শাহ আলমের লেখা, যিনি মায়ের গান লিখেছিলেন, আমার মায়ের কাঁদন যে যাবজ্জীবন, সে শাহ আলম সরকারের লেখা একটি বাবার গান। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে মামা আছে কি ভালো। বাবা যাওয়ার আগে এমন সুন্দর ঘর করে দিয়েছেন, অন্ধকারে থাকবো বলে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আলোর ব্যবস্থা করে দিয়েছেন। আর বাবা থাকে এখন অন্ধকারে, বাবার ঘরের মধ্যে আমরা আলোতে রয়েছি, কিন্তু বাবা এখন পরপারে অন্ধকারে রয়েছে। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছরে ঘরে মাটির একটা বন্ধ ঘরে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে, রোদ বৃষ্টি আর ঝড়ে যায়। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই।
লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। হায় হায় লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, বলা যায় না জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে, বাবার চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। সেই ব্যবস্থা ধারা ধামে, সে ব্যবস্থা ধারা ধামে রাখে নাই যে জগৎ সাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই। গেলে মানুষ আর আসে না, আয়রে শাহ আলম, আয়রে বিধাতার নিঠুর এই নিয়ম। গেলে মানুষ আর আসে না, আয় শাহ আলম, আয়রে বিধাতা তোমার নিঠুর এই নিয়ম। একবার বাবা গেলেছে আর আসে না বাবা ফিরে রে, একবার যদি গেলেছে আর আসে না বাবা ফিরে রে। আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে, বাবার পাশে দিও ঠাই। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই, এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ। আমার বাবা আমার মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার মাত্র 2 হাত দূরে থাকে রে। তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকে না বাবা দেখার সাধ্য নাই, এমন দেশে থাকে না বাবা দেখার। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মন প্রাণ। এমন দেশে থাকে না বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকে না বাবা দেখার সাধ্য নাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি তৃতীমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতাগণ সন্তুষ্ট হয়ে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে স্বর্গধামে গমন করেন। আজকে পিতৃ দেবতার সন্তুষ্টিকল্পে এই অনুষ্ঠানের আয়োজন, এই গীতা পাঠের আয়োজন। আপনারাও এই গীতা বাসরে বসে বাবু সুকুমার শীল মহোদয়ের জন্য প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন। গীতায় ভগবান বলছেন, অর্জুন শুনো, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি
তথা শরীরানি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দিহ। কত সিম্পল এক্সাম্পল দিয়ে ভগবান অর্জুনের মাধ্যমে সমগ্র মানবকে বুঝিয়েছেন। আমার মায়েরা যেমন ছোট্ট শিশুকে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, আজকে অর্জুনকে ছোট্ট শিশুর মতো করে ভগবান বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন শুনো, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, এই দেহবস্ত্র যখন পুরাতন হয়ে যাবে, রোগাক্রান্তায় জর্জরিত হয়ে যাবে, এই দেহ অচল হয়ে যাবে, তখন এই অচল দেহখানা পরিত্যাগ করে তখন আত্মা চলে যাবে। এটা দেহের মরণ, কিন্তু আত্মার মরণ নয়। আত্মার কখনো মরণ হয় না। আত্মা অবিনশ্বর, আত্মা নিত্য শাশ্বত। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারুত। আত্মাকে আগুন দ্বারা পোড়ানো সম্ভব নয়। এই দেহকে শ্মশান ঘাটে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। আজকের দিনে আমরা মনে করি অন্ত্যেষ্টিক্রিয়া, এটা অন্ত্যেষ্টিক্রিয়া নয়। অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে ওই শ্মশান ঘাটে বসে সন্তান যেটা পিতৃ দেবতার উদ্দেশ্যে করেছেন, মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে আগুনের মধ্যে তুলে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা এক মুঠো ছাইয়ে রূপান্তরিত হব। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগতে অহংকার করার কিছুই নাই। ভালো করে শ্রবণ করবেন মায়েরা। যে দিনে আনে দিনে খাই, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই, আর যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে আমরা এক জায়গায় সমান। কেন আমরা হিংসা করি? আমি উপরের তলার মানুষ ও নিচের তলার মানুষ। সকলের পরিণতি এক মুঠো ছাই। যে উপরের তলা হোক আর নিচের তলার হোক, সকলের পরিণতি কি মা? এক মুঠো ছাই। এই কথা আমরা কেন ভাবি না? এই কথা কেন আমরা চিন্তা করি না? একটু শ্মশানের কথা ভাববেন, শেষের দিনের কথা ভাববেন, আপনার ভেতরের অহংকার আর থাকবে না। নিবেদন আপনাদের কাছে, চলুন আমরা নাম কীর্তনের মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতায় প্রবেশ করব। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমি কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়া। ভগবানের জন্য আমাদের কখনো চোখের জল পড়েছে? আমরা গোবিন্দের জন্য 2 ফোঁটা চোখের জল কখনো ফেলেছি? শুধু সংসারের জন্য চোখের জল ফেলেছি, ভগবানের জন্য আমরা কখনো চোখের জল ফেলিনি। সংসারের জন্য মায়েরা চোখের জল ফেলবেন, সেই জল নষ্ট হবে। আর ভগবানের জন্য যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারেন, আপনার জীবন সার্থক হবে, আপনার জীবন মধুময় হবে। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, ভগবানের জন্য একটু ফেলুন। কবে কৃষ্ণ নামে আমার চোখের জল ঝরবে? কবে আমি বিষয় ছেড়ে আমার হৃদয়কে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারবো, আমার সংসারকে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারবো? মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম, মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। জয় জয় রাধা ভক্ত হরি বল, হরি বল, হরি বল।
কৃষ্ণ নামের নামাবলী কবে দেব গো? আমি কৃষ্ণ নামের নামাবলী কবে দেব গো? কবে আমি প্রাণ ছুড়াবো দিয়ে মথুরা? কৃষ্ণ চরণ সম্বল কৃষ্ণ চরণ সম্বল হবে কি কখন? মধুর কৃষ্ণ নামে হবে আমার অদ্বে প্রণাম। মধুর কৃষ্ণ নামে হবে আমার অদ্বে প্রণাম। কৃষ্ণ আমার আলমানি বনমালী সে, কৃষ্ণ আমার আলমানি বনমালী সে, ভুল করেও একদিন নাই মধ্যে কৃষ্ণ না। অন্তিম কালে কৃষ্ণ বলে, অন্তিম কালে কৃষ্ণ বলে ভব কি ছাড়? মধুর কৃষ্ণ নামে হবে আমার আদেবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে হবে আমার আদেবে প্রণাম। ভগবত গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তি অগণামকম অর্জুনয় বাচম এবং সততয় ভক্তস্তম পদপাশ্যতে ইয়চ্ছ পস্করম ব্যাপ্তি সত্যেব বিষ্ণু। ভগবান বাচ ময়া বিশ্বমনয়মম নিত্যপ্তপাশদে শ্রদ্ধয়া পরপতস্তমে অক্ততমামত আমিয়তস্তনমনির্দেশম অব্যক্তং পরিপাশদে সর্বত্র গমচিন্তঞ্চ গুণস্তমচলং ধ্রুবম সংযমেন্দ্র ব্রাহ্মং সর্বত্র সাবধ ये प्राप्तवन्ति मामेव सर्वभूतैर् अव्यक्तशक्तिः गतिर्दुःखं देवध्रप एतत् सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परम् अनन्यनिर्वैरमं ध्यान्तमस्मि ये समानसमर्धत्तं मृत्युसंसरसन् भवामि चिरत्पार्थमया विशुद्धे मया वेदनादस्मय बद्धवेश शिष्यसमय वातोर्धङ्गते अथ चित्तं समाधात् नशवनशमस्थिरम् अभ्यासयोगनतत्वमिच्छब्दं धनञ्जय अभ्यासोपासमर्दोष मत्कर्म परम भव मदरधामपि कर्माणि कुर्वं सिद्धास्य अथोदम्मशक्तस्य कर्तमानमस्ति सर्वकर्म फलत्यागं ततो गुरुधर्म सर्वजनाभ्यासाज्जनधरं विशिष्य
ध्यानकर्म फलत्यागस्य गच्छन्तिरनन्तरं मध्यस्थ सर्वभूतानां मद्रकरुणेव च निर्मम निरहंकार समदुःखशोक आम सन्तुष्टो सततं योगी यथात्मा दृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मद्भक्तसेवने आमि अस्मन्नदिजतलोक लोकन्नदिजदश हर्षमर्ष भयोदेवमं हरे प्रत्सशुचिर्दक्ष उदासीन गतग्रथ सर्वरं भपरित्यागीय मद्भक्तसेवने यो नरिष्यति नादिश न शोषोति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तमान्य समः शत्रु समित्रे तथा मनपमान्य शीतोष्ण सुख दुःखेश समसंग विवर्जित कल्याणदास्तुतिर्मय सन्तुष्टान गणचित् अनेकत स्थिरमतिर्भक्तिमान् वक्रेण एत धर्मामृतं याथोक्तं परिपाशने दधानवत्परमा भक्तस्ते हतिरप्रिय श्रीकृष्णार्जुन समवादे भक्तियोगनामकं द्वादश अध्याय चले रे जामारं मधुर वृंदावन যমুনাদি কোলে কোলে কমলের বঞ্চল যায় মধুর বৃন্দাবন যমুনাদি কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা চলে রে আমার বৃন্দাবন যমুনাদি কোলে কোলে আমালের চল চল মধুর বৃন্দাবন हरि ओम ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवते गीता अथ गीतार पंचदशोऽध्याय पुरुषोत्तमे गणामकं श्री भगवान वाच ऊर्ध्वमूलमधः सत्यं प्रहरद्वयं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अमदर्थधाम प्रस्थितस्तिष्ठ शोभा योनपवृद्धा विषय प्रबाल अदश्चमूलानि सन्ततानि कर्माणि बन्धीनि मनुष्यलोक अरूपमस्य तथोपलभ्यते नन्तो न चदिर्न संप्रदिश अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्तं अतो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते तमेव चद्दं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिमस्थिता पुराणी निर्माणमोह धृतसङ्गदोष अध्यात्मनृत्यविनिवृत्तता दन्तरे मुक्ता सुखदुःखसङ्घे गच्छन्तो मूढा पदपङ्गम् आवनतदभासतु सूर्यो नाशशङ्कनभावगा यादगत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोक जीवभूत सनातन मनः षष्ठानीन्द्राणि प्रकृतिस्थानि कर्षति आम शरीरं यद्भवति यच्छपुत्रमेदित्सं गृहीत्वानि संयाति वायुर्गन्धनिवासम् अवशत्रं सत्सु स्पर्शनं च रसनं गणेव च अधिष्ठाय मनश्चैन्द्रियशनवशो आमत्क्रमन्तं स्थितं भञ्जनमेव गुणान्वितं विमुढारणवश्यन्ति
পশ্যন্তি জনগচ্ছ আমি অতন্ত বনশ্চন পশ্যন্তর্পণত যতন্তপগমনং পশ্যন্ত জন ইয়াদাদিত্যগতং জগদ্ভাসদক্ষিণং ইয়াচ্ছন্দ্রম অসিরচ্ছন তত্তেজ বিদ্ধি মামতমে গাম বিশ্বচ্ছ ভূতানি হরম মম দশ অস্নামি সৌষধি সর্ব সমবুত্তর সর্ব अहम वत्सनर भक्त प्राणिनादम अष्टज प्रणपाण संयुक्त प्रचम्मन्नं चतुर्वेदम् आम सर्वस्य च हृदि सन्निविष्ट मत्त स्मृतिर्ज्ञानमपहञ्च वेदश्च सर्वे रहमेव वेद्यो वेदान्तग्रीर्वेदविधिव च आमद्वविमौ पुरुषलोक हर सक्षरवच हर सर्वाणि भूतानि अवत्तम पुरुषस्य परमात्मत्वदान योगपत्नेश्वरदम्बस्य यस्मात्सरं उदिवसजत अतस्फुलगवेदचं प्रतीतपुरुषस्य यमामेव सर्वं जनाति पुरुषत्वं ससरविद्भजनं सर्वभवेन भरम् इति गोयहात्मं शास्त्रं निदामत्तमयो नभ एतद्बुद्धा बुद्धिमान् कृतकृतश्च भारत हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 महाभारती शतसहस्रायां मया सिद्धं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवाद पुरुषोत्तमे गणकं पञ्चदशोऽध्यायः आम्यदास्करोम परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता हाथीर दाते पालंक तो रहिबे खाली पड़े जब जेदिन श्मशान घाटे बाँशेर दोलाय चढ़े যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাইরে পথ্য। এই দুনিয়ায় যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মানে না।
এই জগৎ সংসারে দুইটা জিনিসই সত্য, একটা হচ্ছে হরিনাম সত্য, আরেকটা হচ্ছে মরণ সত্য। জন্মিলেই মরিতে হবে, অমরকে কথা কবে। যেদিন এই দেহ ছেড়ে আত্মা চলে যায়, এই সংসারে দেহের আর কোনো মূল্য নাই। আপনাকে 5 তলা 10 তলা থেকে টেনে হিজড়ে উঠানের মধ্যে নিয়ে আসবে, সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে আপনাকে উঠতে হবে বাঁশের পালঙ্কে, ঠিক কিনা বলুন? এক কাজের মেয়ে জমিদার বাবুর বাড়িতে কাজ করে। জমিদার বাবু বলছেন, আমার বেডরুমটা একটু ঝাড়ু দিয়ে এসো। সে কাজের মেয়েটা বেডরুমে গিয়ে জমিদার বাবুর বেডের মধ্যে যখন হাত পড়েছে, ও এত আরাম বিছানা, এত নরম বিছানা, এই তো এরকম নরম বিছানা তার দেখিনি। 2 হাত দিয়ে একটু চেপে চেপে দেখছে। সবসময় ওই মাটির মধ্যে কোন রকমের শুয়ে থাকতো গরিব, এরকম বিছানা কখনো দেখে না, এরকম নরম বিছানা। পা হাত দিয়ে চেপে চেপে দেখছে, একটু বসে দেখি, দেখে যায় অনেক আরাম। একটু শুয়ে দেখি, জীবনে তো কখনো এরকম নরম বিছানায় শুইতে পারিনি, একটু শুয়ে দেখি। যে না বেচারি একটু শুয়েছে, কখন জানি চোখের মধ্যে ঘুম চলে এসছে। 20 মিনিট হয়ে গিয়েছে। জমিদার বাবু চিন্তা করলেন, এই মেয়েটা আমার বেডরুমে গিয়েছে একটু ঝাড়ু দেওয়ার জন্য, 5 মিনিটের দরকার, 20 মিনিট হয়ে গেছে, এখনো বের হচ্ছে না। দেখি কোনো কুমতলব আছে কিনা। গিয়ে দেখে ঝাড়ুটা নিচে পড়ে আছে, ওই মেয়েটি নাক ডেকে ঘুমাচ্ছে। জমিদার বাবু আর দেরি করে নাই, ওই ঝাড়ু দিয়ে 2-3 বারে মেরে দিয়েছে। এই তুই আমার বিছানায় শুয়েছিস? কাজের মেয়ে, গা শরীর থেকে গন্ধ যাচ্ছে, আমার বিছানায় শুয়েছিস? ওই কাজের মেয়েটি তাড়াতাড়ি উঠে চোখ মুখ মুছে জমিদার বাবুকে দেখে হাসতে শুরু, হাসতে। জমিদার বাবু তো আরো রেগে রেগে আগুন, তুই হাসছিস কেন? বলে, বাবু বললে তো আমার চাকরি থাকবে না। বলো না, তোকে বলতে হবে, তোকে ঝাড় দিয়ে বাড়ি দিচ্ছি, মারছি, তুই কান্না না করে আরো হাসছিস, আমাকে অপমান করছিস। না, আমার একটি কথা মনে পড়েছে। কি কথা? এই যে 15-20 মিনিট এই বেড বিছানায় আরাম করে আমার কপালে 2-3 বাড়ি ঝাড়ুর বাড়ি আমার কপালে জুটেছে। আপনি যে বছরের পর বছর এই নরম বিছানায় শুয়েছেন, পরপারে আপনার জন্য কত বাড়ি যে অপেক্ষা করছে, এই কথা ভেবে আমার আরামের নাম হারাম। নরম বিছানায় শুয়েছি, সকালবেলা উঠে একটু ভগবানের নাম করা, সেই সুযোগ নাই। এত নরম বিছানা ছেড়ে কি উঠতে চায়? ঠিক কিনা মায়েরা? এই জন্য আপনার জন্য কতবারই যে অপেক্ষা করছে পরে পারে, এই কথা চিন্তা করে আমার হাসি পাচ্ছে। একদিন এই নরম বিছানায় থেকে আপনাকে টেনে হিঁচড়ে ওই বাঁশের খাটিয়ায় উঠতে হবে। সেদিনের কথা আপনি চিন্তা করেছেন। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই ছড়ে, হাতির দাঁতে পালঙ্ক রইবে খালি পড়ে,
যাবে যেদিন শাসন ঘাটে বাঁশের দোলায় যাবে যেদিন শাসন ঘাটে বাঁশের দোলায় চড়ে সাথে করে কি নিয়ে যাবেন? টাকা পয়সা নিয়ে যেতে পারবেন, বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন, বরঞ্চ আরো দামি দামি কাপড় যা পরনে আছে সবকিছু, স্বর্ণালঙ্কার যা পড়েছেন এগুলো আগে ভাগে কেড়ে নেওয়া হবে। একটি মাত্র সাদা বসন আর কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি, এক মুঠো তিল দেওয়া হবে, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দু চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দু চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের দামি কাপড় নিবে সেদিন কেড়ে, পরনের দামি কাপড় নিবে সেদিন কেড়ে, যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেই তো জ্বালবে রে তোর চিতা। কি মার্মিক কথা বললেন! যেই ছেলেটি প্রথম তোমাকে পিতা দেখেছে, আর নিয়তির সেই কি খেলা, সেই সন্তানের হাতে শেষের দিনে আপনার চিতা জ্বালবে, ঠিক নয় কি? এই কথাগুলো আমরা ভাবি না কেন? এই কথাগুলো আমরা চিন্তা করি না কেন? ভাবিবার বিষয়। বেশি বেশি মরণের কথা ভাববেন, বেশি বেশি শেষের দিনের কথা ভাববেন, নিত্য সংসার, নিত্য সংসারে আপনি বেশি বেশি ভগবানের নাম
আপনার স্মরণে আসবে। আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না যদি শেষের দিনের কথা ভাবেন, যদি শেষের দিনের কথা চিন্তা করেন। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আঘাত। সন্তান সন্তান করছেন, সংসার সংসার করছেন, যতক্ষণ আত্মা আছে দেহে ততক্ষণের মূল্য, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে আর কোনো মূল্য না। হরি বল, হরি বল। যে ছেলেটি প্রথমে তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বলবে রে তোর চিতা। উঠবে রে তো সাধের দেহ কর্মরামে পড়ে, উঠবে রে তো সাধের দেহ কর্মরামে পড়ে। রবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়াল রে তো পরম আপন আর তো সবই এতদিন যাদেরকে আপন মনে করেছি শেষের দিন এসে বুঝতে পারে সংসারে কেউ আপন নয়। একদিন সবাই পর করে দিবে। যাদেরকে আপন ভেবে নিয়েছি কেউ আপন নয়। এই জগৎ সংসারে গুরু গোবিন্দ ছাড়া আর কেউ আপন হতে পারে। পরকে আপন ভেবে রে তো বাঁধলে সুখের ঘর, দয়াল রে তো পরম আপন আর তো সবই জীবনে ডাকরে সকল ছেড়ে। ডাকরে সকল ছেড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। হাতির দাঁতে রইবে খালি পড়ে,
যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় অন্তিম কালে হরি বলে ডাকে সকল ছেড়ে শেষের দিনে আমরা যেন ভগবানকে ডেকে মরতে পারি। এখন থেকে আমাদের ভগবানের নাম নেওয়া অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য গীতায় কি বলছেন দেখো, একটু ভালো করে লক্ষ্য করবেন। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাব তেজেতেন্তে কলেবরম তং তময় বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। কি মার্মিক কথা বললেন, কি অপূর্ব কথা বললেন ভগবান গীতায়, একটু শ্রবণ করবেন। বলছেন মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে পৃথিবীতে আসতে হয়। আর অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা যারা আছেন, খাওয়া দাওয়া করো, যারা বসেছেন আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আপনার খাওয়া দাওয়া করো, পুনরায় গীতামৃত আস্বাদন করার জন্য আপনারা বসেছেন, আপনারা মন প্রাণ দিয়ে গীতা শুনছেন। এই হরিহরপুর গ্রামে এসেছে, যেখানে হরি বাস করে, হর বাস করে। হরি মানে ভগবান, হর মানে শিব ঠাকুর। যেখানে ভোলানাথও আছেন, বিষ্ণু আছেন, আর ব্রহ্মা থাকবেন না সেটা কোনো কথা নয়। সব ত্রিদেব যেখানে বিরাজমান, সেটা হচ্ছে হরিহরপুর। তাহলে এই অঞ্চলের ভক্তবৃন্দ অত্যন্ত হরিভক্ত, অন্তরের মধ্যে হরিভক্তি বিরাজমান। হরিবল হরিবল হরিবল। নিবেদন আপনাদের চরণে। ভগবান বলছেন অন্তকালে, মৃত্যুকালে যে একবার আমাকে স্মরণ করে, আমাকে ডেকে মৃত্যুবরণ করতে পারে, মরণের পর সেই আমাকে লাভ করতে পারে। আর যে আমাকে পেয়ে যায় তাদের কি গতি হয়? অব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তে নহর জন মাম পেত্তু কন্তেয় পুনর্জন্ম নহি। আর যারা একবার আমার পরম পদ পেয়ে থাকে তাদের আর পুনর্জন্ম হয় না। এই জন্য শেষের দিনটা হচ্ছে আমাদের আসল পরীক্ষার কাল, আসল পরীক্ষার দিন। আমরা শেষের দিনে যদি ভগবানকে ডেকে মরতে পারি, তাহলে মরণের পর ভগবানের পরম পদ লাভ করব, বৈকুণ্ঠ ধামে বাস করব। অজামিল মহাপাপী হয়েও বৈকুণ্ঠ লাভ করেছিলেন। কেন বলুন তো? দুর্বাসা মুনি একবার বৈষ্ণব অপরাধ করেছিলেন, বৈষ্ণব অপরাধ। বিশ্বমিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধী। তখন নারদ মুনির কাছে গেলেন, হে মুনিবর, আমি তো বৈষ্ণব অপরাধী, আপনি বিধান প্রদান করেন, আপনি বিধান দেন, আমি কিভাবে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করব? তখন নারদ মুনি বিধান দিলেন, সিদ্ধান্ত দিলেন। বলে কোন কর্মছণ্ডালের ঘরে গিয়ে যদি তাদের অন্ন পাক করা অন্ন তুমি গ্রহণ করতে পারো,
তবেই বৈষ্ণব অপরাধ থেকে তুমি মুক্তি পেতে পারো। হরি বল। ভালো করে লক্ষ্য করবেন। বলে সে কর্মচণ্ডাল কে আছে? বলো অজামিল। অজামিল ব্রাহ্মণের সন্তান, কিন্তু কর্মগুণে চণ্ডাল হয়েছে। কিছু মনে করবেন না। হরিবল হরিবল। চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ। গুণ এবং কর্ম অনুসারে আমাদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তৎকালে একটা নিয়ম ছিল, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে যদি বেদ পাঠ না করে, পূজার্চনা না করে, যদি সে যুদ্ধ করে, তাকে ব্রাহ্মণ ধরা যাবে না, তাকে ক্ষত্রিয় বলা হয়। যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্যবসা বাণিজ্য করে, তাকে আর ব্রাহ্মণ বলা যাবে না, তাকে বৈশ্য। যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে কৃষিকাজ আদি করে, তাকে ব্রাহ্মণ বলা যাবে না, তাকে শূদ্র। এরকম একটা নিয়ম আগে ছিল। তখন ওই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে অজামিল চণ্ডালের মতো কাজ করেছে। এজন্য তাকে কর্মচণ্ডাল হিসেবে এক ঘরে করে রাখা হয়েছে। তার ছোঁয়া কেউ খায় না। হরিবল হরিবল। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তো নারদ মুনি সিদ্ধান্ত দিলেন, ওই অজামিলের ঘরে যদি, মহাপাপী অজামিলের ঘরে পাক করে, ওনার ঘরে পাক করে, ওনার সহধর্মিণী পাক করা অন্ন যদি তুমি গ্রহণ করতে পারো, তবেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারো। তখন বিশ্বমিত্র মুনি গেলেন অজামিলের ঘরে। অজামিল নাই, অজামিলের সহধর্মিণী আছেন। মাগো, আমি বৈষ্ণব অপরাধে অপরাধী, আমাকে কৃপা করুন, তুমি রান্না করে আমাকে একটু প্রসাদ দাও, আজকে আমি প্রসাদ গ্রহণ করব। কেন বাবা? আমার এখানে তো সাধুগুরু বৈষ্ণব কেউ প্রসাদ নেয় না, কেউ আমাদের ছোঁয়া পর্যন্ত খাই না, আপনি কেন আমাদের প্রসাদ গ্রহণ করবেন? কোনো কারণ তো আছে। বলে একটি কারণ আছে বাবা। কি কারণ? আমি বৈষ্ণব অপরাধে অপরাধী। তো নারদ মুনি সিদ্ধান্ত দিলেন, কোন কর্মচণ্ডালের ঘরে গিয়ে অন্ন গ্রহণ করলে আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করি। অজামিলের সহধর্মিনী, ও তাই নাকি? তাহলে আপনি যখন এসছেন মনে মনে বলছেন, আমারটাও একটু হাসিল করে নি। বলে আমার স্বামী অনেক পাপ করেছে, আমার স্বামী কিভাবে উদ্ধার হবে আপনি একটু সিদ্ধান্ত দিয়ে যাবেন। সে ব্রাহ্মণ উচ্চকুলে জন্মগ্রহণ করে, তার কর্মগুণে তাকে চণ্ডাল হতে হয়েছে, কিন্তু আপনি একটু সিদ্ধান্ত দেন, আমার স্বামী ব্রাহ্মণের সন্তান, সে কিভাবে ভগবানের পরম পদ পাবে, আপনি একটু সে সিদ্ধান্তটুকু একটু দিয়ে যাবেন। হরিবল হরিবল হরিবল। ওমা ঠিক আছে, আগে আমাকে রান্না করে দাও, আগে আমি শুদ্ধ হই, তারপর আমি বিধান দেব কিভাবে তোমার স্বামী অজামিল বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। হরিবল হরিবল হরিবল। ভক্তিবরে অজামিলের সহধর্মিনী রান্না করে বিশ্বমিত্র মুনিকে অন্ন প্রসাদ প্রদান করেছে। ঠাকুরকে ভোগ লাগিয়ে, গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ বিশ্বমিত্র মুনিকে দিয়েছে। বিশ্বমিত্র মুনি সেই প্রসাদ গ্রহণ করে ওই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়েছে। ধ্যানে বসে জানতে পারলেন, মা আমি আশীর্বাদ করে যাচ্ছি, তোমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা হবে, সেই বাচ্চার নাম রাখবে নারায়ণ।
এখন তো আমাদের আপনাদের সন্তানদের নাম রাখি ডিজিটাল নাকি? তৎকালে আমার বাবা মায়েরা সন্তানদের নাম রাখতেন কি? ভগবানের নাম, হরিপদ, বিষ্ণুপদ রাখতেন কিনা? নারায়ণ, গোবিন্দ, কৃষ্ণ। এই যে সন্তানকে ডাকলেই ভগবানের নাম ডাকা হয়। এখন তো ডিজিটাল যুগ, নামও ডিজিটাল। হরিবল, হরে কৃষ্ণ। বলে তোমার একটি সন্তান আসবে ফুটফুটে, তার নাম রাখবেন নারায়ণ। অজামিল সন্তানের প্রতি বেশি আকৃষ্ট হবে, সন্তানকে বেশি ভালোবাসবে। ছোট সন্তানকে তো বাবা মা বেশি ভালোবাসে, ঠিক না? সব সন্তানকে ভালোবাসে, কিন্তু ছোট যে সন্তান সে আদর একটু বেশি পায়। হরিবল, হরিবল, আদর বেশি পায়। তাই ওই সন্তানকে বেশি বেশি ডাকবে। যেদিন যমরাজ নিতে আসবে তখন ভয়ে সন্তানকে ডাকবে। সন্তানের নাম কি? নারায়ণ। তাহলে সেদিন নারায়ণ নারায়ণ করে যখন মৃত্যুবরণ করবে তখন তোমার স্বামীর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। বিশ্বমিত্র মুনির আশীর্বাদে অজামিলের ছোট্ট শিশু হয়েছে, নাম রেখেছেন নারায়ণ। অজামিল ওই শিশুর প্রতি বেশি আকৃষ্ট। নারায়ণ, এ নারায়ণ, সবসময় নারায়ণকে ডাকে। ডাকছে সন্তানের নাম, ওই শুনছে ওই নারায়ণ। ভগবান ডাকছে কাকে? নিজের সন্তানকে। আর শুনছেন কে? ওই নারায়ণ। হরিবল, 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 হরে কৃষ্ণ। যেদিন অজামিলের আয়ু শেষ, যমদূত নিতে এসেছে, কারণ সে অনেক পাপী, তাকে ওই নরকে নেওয়া হবে, জমালয়ে নেওয়া হবে। যেই না টুটি ধরে টানাটানি শুরু করেছে, অমনি অজামিল ভয় পেয়ে সন্তানকে ডাকছেন, হে নারায়ণ, হে নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। নারায়ণ, নারায়ণ, নমো নারায়ণ। তুমি পরম আশ্রয়, দীন দয়া। তুমি পরম আশ্রয়, দীন দয়া। শবন ভয়
অগ্রতার তুমি হে ভারতী ভক্ত মনোরথে তুমি হে সারথী হরে বল হরে বল মন্দিরে মন্দিরে মঙ্গল তোমারি উজারায় অপলক আখি ভক্তের লাগি যুগে যুগে তুমি রয়েছ হরি বল হরি বল কত মনি যোগী তব অনুরাগী বিরাগী তোমারি কারো মন নারায়ণ নারায়ণ তুমি পারো আশ্রয় দীন দয়া সবন ভয় নিবার নম নারায়ণ নারায়ণ সেই নারায়ণ নারায়ণ করতে করতে যখন ডাকতে শুরু করেছে, বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুদূত এসে হাজির হয়েছে। যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে, বাঘে বিতণ্ডা লেগে গিয়েছে। বলে এই পাপী, তাকে নরকে নিতে হবে। আর বিষ্ণুদূত বলছেন যে একবার মৃত্যুকালে ভগবানের নাম নিয়ে মরতে পারে, তার গতি নরকে নয়, তার গতি বৈকুণ্ঠ ধামে। এটা তো গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন। এই যে বললাম, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম
यप्रयाति समदभावं याति नस्तत्र संशयः। গীতায় ভগবান বলে দিয়েছেন যে একবার মৃত্যুকালে আমাকে ডাকতে ডাকতে, আমাকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারে, তার গতি নরকে নয় বৈকুণ্ঠ ধামে, আমার ধামে বিরাজ করে। এত সহজ নয় মৃত্যুকালে ভগবানের নাম স্মরণে রাখা। কারা স্মরণে রাখতে পারে? যারা এখন থেকে প্র্যাকটিসে রয়েছেন, অভ্যাসে রয়েছেন। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু। আমরা হাতে কাজ করব আর অন্তরের মধ্যে গোবিন্দের নামটুকু রাখব। আপনাকে বনে জঙ্গলে যেতে হবে না সংসার ছেড়ে। সংসারে থেকেও ভগবানকে ডেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, আপনি ভগবানকে লাভ করতে পারবেন যদি আপনি মন প্রাণ ভগবানের চরণে রাখতে পারেন। আমরা সংসারে সুখ খুঁজি, শান্তি খুঁজি। শান্তি কোথায় বাবা? টাকা পয়সার মধ্যে শান্তি নাই, বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, আত্মবিত্তের মধ্যে শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি আছে ভগবানের চরণে, শান্তি আছে ভগবানের নামে। ওই জন্য শান্তি যদি পেতে চান ভগবানের চরণে যান। শান্তি যদি পেতে চান নামের মধ্যে নিজেকে নিযুক্ত করুন। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্ত। যত বাড়ে তালা তত বাড়ে জ্বালা, ঠিক কিনা বলুন? বলে মনে করছেন যারা 10 তলায় 5 তলায় ফ্ল্যাটে আছে তারা শান্তিতে আছে? শান্তিতে নাই, তাদের জ্বালা আরো বেশি। কারণ 5 তলা 10 তলা থেকে একদিন গাছতলায় যেতে হবে, ঠিক কিনা বলুন? 5 তলা 10 তলা থেকে গাছতলায় যেতে হবে। এজন্য শান্তি আছে ভগবানের নামে, শান্তি আছে ভগবানের চরণে। যমরাজ প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, এই জগৎ সংসারে প্রকৃত সুখী কারা? আমরা সবাই তো সুখী হতে চাই নাকি? তাহলে প্রকৃত সুখী কারা? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, অপ্রবাসী আরেনি বেলা শেষে সাকান্ন ভোজন করে, তার মতো সুখী নাই বিশ্ব চরাচরে। নিজের গৃহে থেকে ঋণ না করে, কর্য না করে বেলা শেষে সাকান্ন ভোজন করো, হরিনাম নিয়ে যদি আপনি থাকতে পারেন, আপনার মতো সুখী এই জগৎ সংসার আর কেউ নেই। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেটাই বলেছেন, হাতে কাম আর মুখে নাম। এইভাবে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি সংসারে থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন। দিশা চলুন আমরা আরেকটি অধ্যায় পাঠ করে গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। আপনি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আপনাদের আর ধৈর্যের চ্যুতি ঘটাতে চাই। আমরা নাম কীর্তনের মাধ্যমে আরেকটি অধ্যায় পাঠ করে তারপর মাহাত্ম্য এবং নাম কীর্তনের মাধ্যমে আমরা শেষের দিকে যাব। আমি দেবানিশি তোমায় ভাবি, ফুল ছেড়ে ফুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি। একটু হাতে তালে দিয়ে করবেন, কেমন? হাত আছে তো সবার? 10 5 মিলে দুয়ারে বসিয়া হরির নাম সংকীর্তন করো, হাতে তালি। আপনারা খাওয়া দাওয়া করেছেন, চোখে মুখে ঘুম ঘুম ভাব, একটু হাতে তালি দিয়ে হরিনাম করুন, ঘুম ভাবটুকু চলে যাবে, আপনি আবার উজ্জীবিত হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম